আম্মু, আমি আজ বন্ধুদের সঙ্গে ভ্রমণে যাচ্ছি। জঙ্গলে সুন্দর সুন্দর প্রাণী দেখব। তুমি আমার জন্য দোয়া করো, ভালোভাবে ঘুরে আবার সুস্থভাবে তোমার কাছে ফিরে আসতে পারি। যাও বাবা, সাবধানে যেও। খুব সতর্ক থাকবে, বন্ধুদের থেকে দূরে যাবে না। দলবদ্ধভাবে থাকবে, কারোর সাথে ঝগড়া করবা না। এরপর ভ্রমণের বাস এসে হর্ন বাজাল। সে খুব আনন্দের সাথে বাসে উঠল। বন্ধুদের পেয়ে সে তো বড্ড খুশি। কয়েকজন বন্ধু মিলে গান গাইতে লাগল। তাদের মনে ছিল আনন্দ, বুক ভরা আশা। সবাই ছিল ভ্রমণের উচ্ছ্বাসে মগ্ন। অন্যদিকে বাসটি আপন গতিতে জঙ্গলের পথ ধরে এগিয়ে চলছিল। সামনে কি অপেক্ষা করছে তা তাদের কারও জানা ছিল না। আব্দুর রহমান ছিল খুবই নম্র, ভদ্র ও ধর্মপ্রাণ ছেলে। সে সবার দিকে তাকিয়ে বলল, তোমরা যানবাহনে ওঠার দোয়াটি পড়ো। বিসমিল্লাহ, আলহামদুলিল্লাহ, সুবহানাল্লাযী সখ্খরা লানা হাদা ওয়া মা কুন্না লাহু মুকরিনিন ওয়া ইন্না ইলা রব্বিনা লামুনকলিবুন। কিছুক্ষণ পর তারা জঙ্গলে পৌঁছালে। চারদিকে সবুজ গাছপালা আর পাখির ডাক। হঠাৎ প্রথম বন্ধু উত্তেজিত হয়ে বলল, আরে দেখো, কত সুন্দর একটা শিয়াল দৌড়াচ্ছে। মনে হচ্ছে আজ আমরা অনেক কিছুই দেখতে পারবো। তারা জঙ্গলের আরও গভীরে এগিয়ে গেল। সামনে হনুমান, হাতি আর নানা বন্য প্রাণী ঘুরে বেড়াচ্ছিল। সবাই মুগ্ধ হয়ে সেসব প্রাণী দেখছিল আর আনন্দে ছবি তুলছিল। কিন্তু হঠাৎ তাদের অজান্তেই একটি ভয়ঙ্কর বাঘ নীরবে তাদের পিছু নিতে শুরু করল। আরে হায় হায়, বাঘ আসছে, এবার আর আমাদের রক্ষা নেই। তাড়াতাড়ি দৌড়াও। অনেক দিন ধরে কোনো শিকার পাইনি। আজ আর তুই আমার হাত থেকে বাঁচতে পারবি না। প্লিজ, তুমি আমার বন্ধুকে ছেড়ে দাও। আমি কথা দিচ্ছি, তোমার জন্য অনেকগুলো হরিণের ব্যবস্থা করে দেব। এরপর বাঘের সঙ্গে আব্দুর রহমান হরিণের খোঁজে রওনা হল। পথে হাঁটতে হাঁটতে আব্দুর রহমান বাঘকে সাহস দিয়ে বলল, বাঘ মামা, তুমি কোনো চিন্তা করো না, আমরা তোমার জন্য অনেকগুলো হরিণের ব্যবস্থা করে দেব। এমন সময় সামনে তাদের সঙ্গে দেখা হল এক বুদ্ধিমান শিয়ালের। সবকিছু দেখে শিয়াল অবাক হয়ে জিজ্ঞেস করল, আরে, এ কি ব্যাপার? বাঘ মামার সঙ্গে কোথায় যাচ্ছ তোমরা? কি হয়েছে? আমাকে সব খুলে বলো তো। আরে শিয়াল বন্ধু, তেমন কিছু না। বাঘ মামা আমার বন্ধুকে শিকার করতে চেয়েছিল। তখন আমি বাঘ মামাকে কথা দিয়েছি ওনার জন্য কয়েকটা হরিণের ব্যবস্থা করে দেব। তাই এখন আমি বাঘ মামাকে নিয়ে হরিণের খোঁজে যাচ্ছি। বুদ্ধিমান শিয়াল বুঝতে পারল আব্দুর রহমান ও তার বন্ধুরা বড় বিপদে পড়েছে। তাই তাদের বাঁচানোর জন্য সে একটি বুদ্ধি বের করল এবং বলল, তবে চলো, আমিও যাই তোমাদের সাথে। বন্ধুরা, আমাদের বুদ্ধিমান শিয়াল মামা কিভাবে বাঘকে বোকা বানাবে সেটা জানতে চাইলে এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। আর পরবর্তী পর্বের ভিডিও সবার আগে দেখতে বেল আইকনটিও অন করে রাখুন। দ্বিতীয় পর্ব আগামীকাল পেয়ে যাবে, দেখতে চোখ রাখো আমাদের চ্যানেলে। আল্লাহ হাফেজ।